ওস্তাদ বের করেছি। হ্যাঁ, বের করেছো? আমার এখানে কি পেজ দেখতে পাও? জি না ওস্তাদ। এখনো দেখতে পাও না? ওস্তাদ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখান থেকে পড়া শুরু করব তামারিন এক্সারসাইজ। এই এক্সারসাইজ থেকে আমরা আজকে পড়ব। কেমন? রিড অ্যান্ড রাইট। ইকরা ওয়াক্তুব। পড়ো এবং লিখো। পড়ো এবং লিখো। তো এখানে যেহেতু পড়ো এবং লিখো লেখা আছে, এর অর্থ হলো তোমরা এটা পড়বে, পড়ে মুখস্থ করবে। আরবি বললে বাংলা বলতে হবে, বাংলা বললে আরবি বলতে হবে। মানে আরবি যদি জিজ্ঞাসা করি আমি, তাহলে তোমাদের বাংলা বলতে হবে, বাংলা যদি জিজ্ঞাসা করি তাহলে আরবি বলতে হবে। এইরকম ভাবে পড়বে এবং খাতায় হোমওয়ার্ক করে আসবে এটা। ঠিক আছে? এইটা হোমওয়ার্ক করে আসবে। তোমাদের কিন্তু আজকে ক্লাস হইলে মাঝখানের আরো 5 দিন ক্লাস নেই, এই হিসেবে হোমওয়ার্ক একটু বেশিই থাকবে। দেখো, মুহাম্মাদুন তালিবুন কাদিমুন, এর অর্থ কি কে বলতে পারবে দেখি? তোমরা তো এগুলো পড়ছো, ওস্তাদ আগে পড়েছো। আমি বলবো। মোহাম্মদ পুরানো ছাত্র। মোহাম্মদ পুরাতন ছাত্র। হ্যাঁ, মোহাম্মদ পুরনো ছাত্র, পুরাতন ছাত্র। তাহলে দেখছো এগুলো তোমরা সব পড়া পারো। তাহলে কি মুহাম্মাদুন ওস্তাদ তালিবুন এগুলো কি ইন্টারভিউ? কাদিমুন। বলো আমার সাথে সাথে বলো। মোহাম্মদ পুরানো ছাত্র। হ্যাঁ, মোহাম্মদ পুরানো এরপরে দ্বিতীয়টা দেখো। আযালি আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন। বলো বলো বলো। বংশে কি নতুন শিক্ষক? এই তোমরা আমার সাথে আরবি বলো, বন্ধু আমি যা একটা দাও। বলি তোমরা তাই বলো। আযালিকার রাজুলু ذلك মুদাররিসুন الرجل জাদীদুন। مدرس جديد. হ্যাঁ, তাহলে কি ذلك الرجل مدرس جديد. ওই লোকটি কি নতুন শিক্ষক? ওই লোকটি কি ওই নতুন লোকটি কি শিক্ষক? নতুন শিক্ষক? হ্যাঁ, লা। লা অর্থ কি? না। না। হুয়া তবিবুন জাদিদুন, এর অর্থ কি বলো তো? সে উম, উম, পুরনো এই শিক্ষক। ডাক্তারটি নতুন। তিনি নতুন ডাক্তার। তবিবুন জাদিদুন, তিনি কি নতুন শিক্ষক না, বরং কি হুয়া তবিবুন জাদিদুন, তিনি নতুন ডাক্তার। তবিবুন অর্থ কি? ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। তাহলে লা হুয়া তবিবুন জাদিদুন, না সে নতুন ডাক্তার। এরপরে দেখো, ডা- হাদা দারসুন সাহলুন। হাদা দারসুন সাহলুন। হাদা অর্থ কি? এটি। দর্শন শব্দের অর্থ কি? এটি এটি দর্শন শব্দের অর্থ অধ্যায়। পাঠ। অধ্যায়। দর্শন শব্দের অর্থ কি? অধ্যায়। পাঠ। আর সাহালুন শব্দের অধ্যায়। অর্থ সহজ। সাহালুন শব্দের অর্থ কি? সহজ। তাহলে হাদা। সহজ। শোনা যায় না আওয়াজ? ওস্তাদ শোনা যায়। শোনা যাওয়ার কথা তো। আচ্ছা। ওস্তাদ কথা শোনা যায়। মাঝে মাঝে অনেক আস্তে হয়ে যায়। আচ্ছা দেখো, হাদা দর্শন না সাহলুন, ওস্তাদ ঠিক আছে। এটি সহজ পাঠ। এটি কি সহজ পাঠ। দর্শন শব্দের অর্থ কি? ওস্তাদ এই শব্দ মুনতাকিম। আসতেছে। মুনতাকিম, তোমার ব্যাক সাউন্ড আসতেছে। এই তো ঠান্ডা হয়ে গেছে পুরো ক্লাস। হ্যাঁ দেখো, হাদা দরসুন সাহলুন। হাদা দরসুন সাহলুন, এটি সহজ পাঠ। দর্শন শব্দের অর্থ কি? পাঠ। 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 দর্শন শব্দের অর্থ পাঠ। আর সাহালুন অর্থ সহজ। পাঠ। তাহলে কি হইলো? হাদা দরসুন সাহলুন, এটি সহজ পাঠ। এটি কি সহজ পাঠ। সহজ পাঠ। সহজ পাঠ। হ্যাঁ, এরপরে দেখো, আব্বাসুন তাজিরুন শাহিরুন। শাহিরুন অর্থ কি পড়ছো এর আগে? বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত, প্রসিদ্ধ। ঠিক আছে, বিখ্যাত প্রসিদ্ধ, এই অর্থে আসে কি শাহিরুন। তাহলে কি আব্বাসুন তাজিরুন, মানে আব্বাস ব্যবসায়ী, তাজিরুন শাহিরুন বিখ্যাত ব্যবসায়ী। তাহলে কি হবে? আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস বিখ্যাত ব্যবসায়ী।
আব্বাস বিখ্যাত ব্যবসায়ী। বিখ্যাত ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ, এরপরে দেখো, এটা বুঝেছো না সবাই? আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস বিখ্যাত ব্যবসায়ী। এরপরে দেখো, বেলালুন মুহান্দিসুন কাবীরুন, এর অর্থ বলো তো কি? বিলাল একজন বড় ব্যবসায়ী। এই মুহান্দিসুন অর্থ ব্যবসায়ী? মুহান্দিসুন অর্থ কি? বিলাল প্রকৌশলী। একজন হ্যাঁ, প্রকৌশলী। প্রকৌশলী। তাহলে কি হবে? বেলালুন মুহান্দিসুন কাবীরুন, বেলাল একজন বড় প্রকৌশলী। ঠিক আছে? প্রকৌশলী। হ্যাঁ, বড় প্রকৌশলী। এরপরে দেখো, আল ইনক্লিজিয়াতু, আল ইনক্লিজিয়াতু, ইনকিলিজিয়াতু, ইনকিলি অর্থ কি? ইনক্লিজিয়া মানে কি? ইংরেজি। 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 লুগাতুন অর্থ কি? ভাষা। সওয়াবাতুন অর্থ কি? কঠিন। সওয়াবাতুন শব্দের অর্থ কি? কঠিন। তাহলে কি হলো? আল কঠিন ইনকিলিজিয়াতু লুগাতুন সওয়াবাতুন, ইংরেজি কঠিন ভাষা। ইংরেজি ভাষা। কঠিন ভাষা। ঠিক আছে? এরপরে দেখো, আনতা রজুলুন গনিয়ুন, আনতা অর্থ কি বলতো? আনতা অর্থ কি বলো? শুরুতে হামজার অর্থ কি? তুমি। আ। অর্থ কি? এই অর্থ কি? কে বা কি। আর ওই আনতা লো- অর্থ এই তুমি। এই তাহলে আনতা তুমি কি? রজুলুন গনিয়ুন ধনী লোক। আনতা রজুলুন গনিয়ুন, তুমি কি একজন ধনী লোক? বলো তো, আনতা রজুলুন গনিয়ুন, বলো। তুমি আনতা রাজুলুন গনিয়্যুন, হ্যাঁ, তুমি কি তুমি কি একজন আনতা ধনী লোক? রাজুলুন গনিয়্যুন, তুমি কি হ্যাঁ, ধনী লোক? হ্যাঁ, তুমি কি একজন ধনী লোক? হ্যাঁ, এরপরে উত্তর কি? লা আনা রাজুলুন ফাকিরুন, না আমি একজন দরিদ্র লোক। আমি একজন কি? গরিব দরিদ্র লোক। ব্যক্তি। আমি একজন দরিদ্র ব্যক্তি বা গরিব লোক, দরিদ্র লোক। এরপরে দেখো, আনতা মুদাররিসুন কদিমুন, আনতা মুদাররিসুন কদিমুন, তুমি কি একজন পুরনো শিক্ষক? তুমি কি পুরাতন শিক্ষক? হ্যাঁ, তুমি কি পুরনো শিক্ষক? বলতেছেন কি যে, লা আনা মুদাররিসুন জাদিদুন, না আমি নতুন শিক্ষক, না আমি নতুন নতুন শিক্ষক। 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 তাহলে এগুলো তোমরা পারো না? এগুলো কিন্তু তোমরা দেখে দেখে বলতে পারো, কিন্তু এগুলো জি মুখস্থ স্যার। করতে হবে। এগুলো তোমাদের মুখস্থ করে আসতে হবে। ঠিক আছে? মানে যাতে আমি বাংলা বললে তোমরা আরবি বলে দিতে পারো, আরবি বললে বাংলা বলে দিতে পারো। কারণ এগুলো তোমরা এমনি দেখে দেখে এখন পড়তে পারো, পড়া শিখে গেছো। ঠিক আছে? এরপরে দেখো, আহামিদুন তালিবুন কাসলানুন কাসলানু, আহামিদুন তালিবুন কাসলানু, তাহলে এর অর্থ কি বলতো? আমি কি একজন অলস ছাত্র? হ্যাঁ, এর অর্থ কি? হামিদ কি অলস ছাত্র? হামিদ কি একজন অলস ছাত্র? আহামিদুন তালিবুন কাসলানু, হামিদ কি অলস ছাত্র? এখন এর উত্তর হলো কি? লা হুয়া তালিবুন মুজতাহিদুন, না সে পরিশ্রমী ছাত্র, না সে পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। এরপরে দেখো, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, কাহিরা মানে কি? আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, এ কাহিরা শব্দের অর্থ কি বলো? জানো না? না, কাহিরা শব্দের অর্থ হলো কাইরো। কাইরো কি? বড় শহর। কাইরো কি শহর? বড় শহর। শহর। ওস্তাদ, এখানে কি শহরের নাম কায়রো? হ্যাঁ, হ্যাঁ, শহরের নাম কাইরো। শহরের নাম কাইরো। আল কাহিরাতু, কায়রো। বাংলা হলো কাইরো। মাদিনাতুন কাবীরাতুন, বড় শহর। এরপরে এই যে এখানে দেখো, ফিল ফারাগি ফিল জুমালিল আতিয়াতি নাতান মুনাসিবান, fill in the blank in each of the following sentence with a switchable adjective, মানে এই যে গ্যাপটা পূরণ করতে হবে তোমাদের এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা গুণ লাগিয়ে, একটা গুণ, একটা সিফাত, যেটাকে আরবিতে কি বলে? সিফাত। ইংলিশে বলে অ্যাডজেক্টিভ, আর বাংলাতে বলে গুণ। বাংলাতে গুণ বলে, ইংলিশে বলে অ্যাডজেক্টিভ, আর আরবিতে কি বলে? সিফাত।
তো একটা সামঞ্জস্যপূর্ণ সিফত লাগে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এটিও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক তোমাদের করে আসতে হবে অবশ্যই। ঠিক আছে, প্রত্যেকের পৃথক পৃথক ভাবে আমি খাতা দেখব, যেগুলো হোমওয়ার্ক তোমরা গ্রুপে জমা দিবে। ঠিক আছে, সবাইকে মেনশন করে করে আমি কি করব, খাতা দেখব। এই জন্য অবশ্যই তোমরা খাতা জমা দিবে, খাতার যেই পিকচারটা, ওই পিকচার উঠিয়ে তোমরা খাতা জমা দিবে। ঠিক আছে, এই তো দেখো, এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, খাদিজাতু তালিবাতুন। তাহলে কি হবে এখানে, তুমি যেটা ইচ্ছা লাগাইতে পারো। তালিবাতুন কাসলানু বলতে পারো, তালিবাতুন মুজতাহিদুন বলতে পারো। ঠিক আছে, পরিশ্রমীও বলতে পারো, অলসও বলতে পারো। এটার অর্থ কি? হ্যাঁ, কিসের অর্থ? ওস্তাদ আবার এই লাইনগুলো অর্থগুলো একটু বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ, বলে দিব। এই যে খাদিজাতু তালিবাতুন, মানে খাদিজা একজন ছাত্রী। কেমন ছাত্রী, এটা এই গুণটা তোমাদের বসাইতে হবে। হয়তো মুজিতাহিদুন দিবে, মুজিতাহিদাতুন, অথবা কাসলানাতুন, অথবা কি দিবে, কাদিমাতুন, অথবা জাদিদাতুন, যে বাবা কোনো বন্ধ একটা করো, দিবে। বাবা বন্ধ করো, কারেন্ট লাগতেছে। ঠিক আছে, এরপরে দেখো খালিদুন তাজিরুন, খালেদ একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী, এটা তোমার দিতে হবে। যে খালিদুন তাজিরুন গনিয়ুন, খালিদুন তাজিরুন সগীরুন, খালিদুন তাজিরুন কাবীরুন, খালিদুন তাজিরুন শাহীরুন। এই যত গুণ আছে যে কোনো একটা তোমরা বসাবে। ঠিক আছে, যে খালেদ বিখ্যাত ব্যবসায়ী। অর্থ কি? হ্যাঁ, খালিদুন তাজিরুন, খালেদ ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী, এটা তোমাদের দিতে হবে। অর্থ তো বলেই দিচ্ছি সাথে সাথে। তো খালেদ কেমন ব্যবসায়ী, খালিদুন তাজিরুন গনিয়ুন, খালেদ ধনী ব্যবসায়ী। খালিদুন তাজিরুন কাবীরুন, খালেদ বড় ব্যবসায়ী। খালিদুন তাজিরুন সগীরুন, খালেদ ছোট ব্যবসায়ী। এরকম যে কোনো একটা দিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এরপরে দেখো আল আরাবিয়্যাতু লুগাতুন, আরবি ভাষা। আরবি ভাষা কি সহজ না কঠিন, তোমার কাছে যেটা লাগে সেটা দিবে। আল আরাবিয়্যাতু লুগাতুন সাহলাতুন, সহজ ভাষা। আল আরাবিয়্যাতু লুগাতুন সা'বাতুন, আরবি কঠিন ভাষা, কিন্তু আসলে সহজ ভাষা। ঠিক আছে, এরপরে দেখো আল উসফুরু তাইরুন, চড়ুই পাখি। চড়ুই পাখি কি ছোট না বড়, তাহলে কি দিবে, আল উসফুরু তাইরুন সাগীরুন, চড়ুই ছোট পাখি। এরপরে দেখো আত-তুফাহু ফাকিহাতুন, আপেল ফল। কেমন ফল, লাযীযুন, লাযীযাতুন। জি। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল সুস্বাদু ফল। আপেল কি সুস্বাদু ফল, এর সাথে কি হবে, লাযীযাতুন। ওস্তাদ মিষ্টি ফল। হ্যাঁ, আত-তুফাহু ফাকিহাতুন, তাহলে মিষ্টির আরবি কি বলো, মিষ্টির আরবি কি বলো? সুকারুন। হ্যাঁ, সুক্কারুন অর্থ হচ্ছে কি চিনি। সুক্কারুন অর্থ কি, ফুলউন। ফুলউন। হুলবুন। হ্যাঁ, এই তো, বলুন। হুলবুন শব্দের অর্থ কি, মিষ্টি। তাহলে কি বলবে, আত-তুফাহু ফাকিহাতুন হুলওয়াতুন, আত-তুফাহু ফাকিহাতুন হুলওয়াতুন। ঠিক আছে, এটা তোমাদের বলতে হবে। কেন, যেহেতু ফাকিহাতুন শব্দটা কি আসছে, এটাতে তা যুক্ত হয়ে এসেছে। ফাকিহাতুন মুয়ান্নাস, এই জন্য হুলওয়াতুনের শুরুতেও কি হবে, মুয়ান্নাস হবে। ঠিক আছে, জি ওস্তাদ। এরপরে দেখো যে আনা মুদাররিসুন, আমি কেমন শিক্ষক, নতুন শিক্ষক, পুরনো শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, এরপরে বড় শিক্ষক, ছোট শিক্ষক সব হইতে পারে। ঠিক আছে, আনা মুদাররিসুন জাদীদুন, আমি নতুন শিক্ষক। এরপরে মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার। কেমন ডাক্তার, তুমি বললে মুহাম্মাদুন তাবিবুন জাইয়িদুন, মুহাম্মদ একজন ভালো ডাক্তার। তা মুহাম্মাদুন তাবিবুন জাদীদুন, নতুন ডাক্তার। এরপরে দেখো আল ইনক্লিজিয়াতু, আল ইনকিলিজিয়াতু লুগাতুন সা'বাতুন, কঠিন ভাষা। ইংরেজি কঠিন ভাষা অথবা সহজ ভাষা, যেটাই হোক দিয়ে দিবে তোমরা। এরপরে আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র। কেমন ছাত্র, আনতা তালিবুন জাইয়িদুন, তুমি কি একজন ভালো ছাত্র। আনতা তালিবুন জাদীদুন, তুমি কি একজন নতুন ছাত্র।
এই তো এরকম ভাবে সিফত লাগাইতে হবে। এরপরে এখানে দেখো, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, যে কাহিরা একটি বড় শহর, অথবা আল কাহিরাতু মাদিনাতুন শাহীরাতুন, কাহিরা একটি বিখ্যাত শহর। এরকম ভাবে তোমরা কি করবে, এই সিফত দিয়ে শূন্যস্থান পূরণ করে আসবে। আগামী ক্লাসের আগে হোমওয়ার্ক করে জমা দিয়ে দিবে। হোমওয়ার্ক তোমরা শুধু হোমওয়ার্ক জমা দাও, দেখা যায় যে আজকে ক্লাস শুরু হবে, তো ক্লাসের আগ মুহূর্তে তোমরা কি করো, হোমওয়ার্কটা জমা দাও। অথবা ক্লাস হবে আজকে, তো আজকে সকালবেলা আমি হোমওয়ার্ক জমা দিলাম। তো এটা না করে ধরো এই যে আজকে ক্লাস শেষ হয়ে গেল, তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে যে কোনো সময় তোমরা হোমওয়ার্কটা জমা দিবে, একজন একজন করে জমা দিলে, তাহলে দেখা গেল যে ওই হোমওয়ার্ক গুলো সময় নিয়ে দেখা যায়। আর যদি তোমরা ওই সময় একদম ক্লাসের আগ মুহূর্তে জমা দিয়ে দাও, তাহলে তখন হয়তো বা দেখা যায় যে সময় হয় না, ওই সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকা যায়, ফ্রি অবসর টাইম খুঁজে মানে দেখার মতো সময় হয় না। এই জন্য তোমরা কি করবে, এখন থেকে হোমওয়ার্ক শুরু করে দিবে। কালকে থেকে হোমওয়ার্ক করবে, একটা দুইটা করতে করতে আর আগে আগে জমা দিয়ে দিবে, অন্তত একদিন আগে জমা দিয়ে দিবে। অর্থাৎ আগামী ক্লাস যেদিন হবে, যদি শুক্রবারে হয়, তাহলে তোমরা বুধবারে বা বৃহস্পতিবারে এর মধ্যে জমা দিয়ে দিবে। কেমন? এরপরে দেখো, জ ফিল মাকানিল খালি ফিল জুমালিল আতিয়াতি মানউতান মুনাসিবান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই যে খালি জায়গা পূরণ করো, ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, এই যে নিম্নের বাক্যগুলোতে উইথ আ সুইচেবল মানউত, উইথ আ সুইচেবল মানউত মানে ইসিম আর কি, একটা সামঞ্জস্যপূর্ণ ইসিম দ্বারা, মানে এখানে গুণ বা অ্যাডজেক্টিভ আসবে না, এখানে বরং নাউন আসবে, বা এখানে হবে কি এই ইসিম আসবে, ঠিক আছে। আর সিফত গুলো এখানে আছে, সিফত বা অ্যাডজেক্টিভ যেটা সেটা শেষে দেওয়াই আছে। তাহলে এখানে কি হবে, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই আমার পড়া? ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা দেখো, আল আরবিয়াতু, তাহলে ওস্তাদ এবার শোনা যাচ্ছে না। এতক্ষণ শোনা যাচ্ছিল না? এবার শোনা যাচ্ছে, যখন ছিল। পড়াচ্ছেন তখন শোনা আচ্ছা দেখো, আল আরবিয়াতু লুগাতুন সাহালাতুন, তাহলে আল আরবিয়াতু এখানে এই যে শূন্যস্থানে কি বসবে, লুগাতুন। আল আরবিয়াতু লুগাতুন সাহালাতুন, আরবি সহজ ভাষা, সহজ ভাষা। তাহলে এই যে ভাষা যেটা এখানে কি বসবে, মাঝখানে বসবে। এরপরে দেখো, ওস্তাদ এটা কি আমাদের বইয়ের মতো করে লিখতে হবে? এটা তোমাদের বইয়ের মতো করেই লিখবা, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এটাও তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্কের অভাব নাই, গতকাল তোমাদের কোনো হোমওয়ার্ক দিই নাই, আর আজকে হোমওয়ার্ক অনেকগুলো দিয়ে দিচ্ছি একসাথে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক করবে। আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন, খাতায় লিখবে, আবার বই লিখে সেটা জমা দিবে না, খাতায় লিখবে। এরপরে দেখো, আনা তালিবুন কদিমুন, আমি পুরনো ছাত্র, বা আনা মুআল্লিমুন কদিমুন, আমি পুরনো শিক্ষক। এরকম কি করবা, সামঞ্জস্যপূর্ণ শব্দ বসাবে। এরপরে আম্মারুন গনিয়ুন, মাঝখানে কি বসবে, আম্মারুন তাজিরুন গনিয়ুন, আম্মার ধনী ব্যবসায়ী। এরপরে দেখো, হাদা মাকসুরুন, তাহলে কি ভাঙা হইতে পারে বলো তো, কি ভেঙে যায় এমন কি আছে বলো তো? উস্তাদ চেয়ার, খাট। হ্যাঁ, তাহলে চেয়ার সারিরুন। কি, হাদা কুরসিয়ুন মাকসুরুন, এটি ভাঙ্গা চেয়ার। অথবা কি, হাদা সারিরুন মাকসুরুন, এটি ভাঙ্গা খাট। অথবা হাদা মিলআকাত, হাদা কুবুন সারিরুন মাকসুরুন। নয়, হ্যাঁ, সারিরুন। সারিরুন অর্থ খাট, হ্যাঁ বললাম তো, হাদা সারিরুন মাকসুরুন, এটি কি ভাঙা খাট। এরপরে দেখো, ফাইসালুন কাসলানু, এখন ফয়সাল কি কাসলান অর্থাৎ অলস, তাহলে কেমন কি অসুস্থ, ফয়সাল ছাত্র, তাহলে ফাইসালুন তালিবুন কাসলানু, ফয়সাল কি অলস ছাত্র, ফয়সাল কি অলস ছাত্র। হ্যাঁ, এরপরে দেখো, ইকরা পড়ো, এখানে যে নতুন কিছু শব্দ দিয়েছে আর কি, এগুলো নতুন, যদিও গেছে তারপরেও এখানে দেওয়া হয়েছে আবার। কাসলানু শব্দের অর্থ কি বলো, কাসলা মেয়ে। অলস। মেয়ে। কাসলানু শব্দের অর্থ কি, অলস। 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 কাসলানু শব্দের অর্থ অলস। জাওআনু শব্দের অর্থ কি, ক্ষুধার্ত, ক্ষুধার্ত। ক্ষুধার্ত, হ্যাঁ। আতশানু অর্থ পিপাসার্ত, পিপাসার্ত। পিপাসার্ত। আর মালআনু অর্থ
ভর ভর্তি। ভর্তি, ভরপুর, ভর্তি, ঠিক আছে। তাহলে এখন এই যে এখানে দেখো, আনা জাওয়ানু, আনা জাওয়ানু অর্থ কি? আমি ক্ষুধার্ত, আনা ক্ষুধার্ত। জাওয়ানু, আমি ক্ষুধার্ত। এরপরে আনতা জাওয়ানু, আনতা জাওয়ানু, তুমি কি ক্ষুধার্ত? তুমি কি ক্ষুধার্ত? দোস্ত হ্যাঁ, এর অর্থ কি? লা আনা আতশানু, এর উত্তর আর কি, না আমি তৃষ্ণার্ত, না আমি তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত। পিপাসার্ত, আমি কি পিপাসার্ত বা তৃষ্ণার্ত। স্বার্থ হ্যাঁ, এরপরে দেখো, লিমাযাল মুদাররিসু গজবানুল ইয়াউম, লিমাযা কেন, আল মুদাররিসু শিক্ষক, গজবানু রাগান্বিত, আল ইয়াউম আজ। তাহলে লিমাযাল মুদাররিসু গজবানুল ইয়াউম, আজ কেন শিক্ষক রাগান্বিত, আজ কেন শিক্ষক রাগান্বিত। এগুলো কিন্তু বাংলা বলবো, তোমাদের আরবি বলতে হবে। এরপরে দেখো, আল কুবু মাল আনু, আল কুবু মাল আনু, পাত্রটি কি ভর্তি, পাত্র ভর্তি, ভরপুর। কুবু মানে কি পাত্র, তো আল কুবু মাল আনু, পাত্র কি ভর্তি। এরপরে এই যে এখানে দেখো দিয়ে দিয়েছে আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ, নতুন কি শব্দ সমূহ। তো নতুন শব্দ কি কি দেখো, আল লুগাতু অর্থ ভাষা, শাহিরুন শব্দের অর্থ কি বলো, হ্যাঁ সবাই বলো বলো, শাহিরুন শব্দের অর্থ আরেকবার একটু কি? বলবেন ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে বলবো, আবার বলবো। আল লুগাতু শব্দের অর্থ কি বলো, ভাষা, তোমরা সবাই বলো, আল লুগাতু শব্দের অর্থ কি? ভাষা ভাষা। সা। হ্যাঁ, শাহিরুন শব্দের অর্থ কি? শাহিরুন খ্যাতি। শব্দের অর্থ কি? শাহিরুন শব্দের অর্থ বিখ্যাত, শাহিরুন শব্দের অর্থ বিখ্যাত। আল মাদিনাতু শব্দের অর্থ কি? মদিনা শহর, মদিনা। শহর, আল মাদিনাতু শব্দের অর্থ কি? শহর। আত-তায়িরু শব্দের অর্থ কি? পাখি, আত-তায়িরু শব্দের অর্থ কি? পাখি। পাখি হ্যাঁ, আল ইয়াউমু, আল ইয়াউমু শব্দের অর্থ কি? আজ। আল ইয়াউম শব্দের অর্থ কি? আজ। আজ আজ। বা দিন, আজ বা দিন, ঠিক আছে। কাসলানু শব্দের অর্থ কি? অলস। অলস। হ্যাঁ, জাওয়ানু শব্দের অর্থ কি? ক্ষুধার্ত ক্ষুধার্ত। 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 আতশানু শব্দের অর্থ কি? পিপাসার্ত। পিপাসার্থ। হ্যাঁ হ্যাঁ, মালআনু শব্দের অর্থ কি? ভর্তি। ভর্তি। এরপরে গজবানু শব্দের অর্থ কি? গজবানু, এই মুনতাকিম। উস্তাদ অনেক মজার। হ্যাঁ, গজবানু শব্দের অর্থ কি বলো, গজবানু শব্দের অর্থ কি? রাগান্বিত, ঠিক আছে। আল উসফুর অর্থ কি? চড়ুই, আল উসফুর অর্থ চড়ুই। আল ইয়াউমা অর্থ কি? আজ। আল ইয়াউমা অর্থ কি? আজ। আজ। আর এখানে বলবা আল ইয়াউম আজ। অর্থ দিন। এগুলো অর্থ একই, ঠিক আছে, পার্থক্য নেই, দুইটার এগুলো একটা অর্থ বললেই হবে। তোমরা এখন সবাই মিউট হয়ে যাও, আমি এই যে আমি বলি, একা একা বলি, তোমরা শুধু শোনো। আল লুগাতু অর্থ ভাষা, শাহিরুন অর্থ বিখ্যাত, আল মাদিনাতু অর্থ শহর, আত-তায়িরু অর্থ পাখি, আল ইয়াউম অর্থ আজ বা দিন, কাসলানু অর্থ অলস, জাওয়ানু অর্থ ক্ষুধার্ত, আতশানু অর্থ পিপাসার্ত, মালআনু অর্থ ভর্তি বা ভরপুর, পূর্ণ। এরপরে গজবানু অর্থ রাগ, রাগান্বিত, আল উসফুর চড়ুই, আল ইয়াউম আজ, ঠিক আছে।